তেসরা মার্চ দোল পূর্ণিমা, সেই দিন আবার চন্দ্রগ্রহণও বটে। কিন্তু আপনি কি জানেন এই দিনে ভুল রং ব্যবহার করলে আপনার আগামী 1 বছরের গ্রহগত ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে? অনেকে ভাবেন যে দোল মানে শুধু উৎসব, রং আর আনন্দ, কিন্তু জ্যোতিষীয় ভাষায় দোল পূর্ণিমা মানে চন্দ্র শক্তির চূড়ান্ত বিস্তার। আপনি যে রং আপনার শরীরে লাগাবেন সেই রঙই আগামী 12 মাস আপনার অরা, আপনার সিদ্ধান্ত, আপনার সম্পর্ক এবং আপনার অর্থভাগ্যকে নিয়ন্ত্রণ করবেন। তাই এই ভিডিওটা শেষ অবধি যদি না দেখেন তাহলে আপনি কিন্তু নিজের অজান্তেই এমন একটা ভুল করবেন যার ফল কিন্তু আপনি আগামী 3 মাস পরে টের পাবেন। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট বা সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদের ভরসা, তাদের বিশ্বাসের জায়গা থেকে এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সাথে এক অনন্য বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জীবনকে কিন্তু বদলে দিতে পারে। সেই সাথে বলবো, বিশেষ করে 3 তারিখ হোলির দিন চন্দ্রগ্রহণের সময় যারা ঈশ্বরী মায়ের পুজো দেবেন, আপনাদের জীবনের কিন্তু অনেক বাধা দূর হয়ে যাবে। সেই সাথে এখানে যে রাধা কৃষ্ণ গোবিন্দ রয়েছে তার চরণে আবির প্রদান করুন এবং আপনার জীবনে আগামী দিন কিন্তু রঙে ভরে যাবে। যারা যারা আসবেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, কারণ চন্দ্রগ্রহণের সময় পুজো দেওয়া অত্যন্ত শুভ মানা হয়। কারণ যে কোনো বাধা বিপত্তি থেকে দূর করবার এটা কিন্তু অত্যন্ত বড় সুযোগ বলতে পারেন। তাও আবার পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ, দোলের দিন চন্দ্রগ্রহণ। আপনারা চাইলে আপনাদের জীবনকে পাল্টে ফেলতে পারেন মায়ের চরণে শ্রদ্ধার্ঘ্য দিয়ে। দেখুন, দোল পূর্ণিমার জ্যোতিষীয় যদি গুরুত্ব বলা হয় তাহলে দোল পূর্ণিমা আগেই বলেছি শুধু উৎসব নয়, এই তিথিতে চন্দ্র পূর্ণ শক্তিতে থাকে। আর চন্দ্র মানে মনকে নিয়ন্ত্রণ করে, আবেগ, স্মৃতি এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। আর রং কি কাজ করে? রং আসলে আলোর ফ্রিকোয়েন্সি বলতে পারেন। আর প্রতিটি গ্রহের নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। তাই আপনি ভুল রং যদি ব্যবহার করেন সেই দিন, তখন আপনি কিন্তু আপনার রাশির সঙ্গে গ্রহের বিরোধ তৈরি করবেন। এই কারণে দেখা যায় দোলের পর থেকে অনেকের জীবনে ঝুট ঝামেলা শুরু হয় যার কোনো আপাত কারণ থাকে না। আজ আমি আপনাকে সেই ভুল থেকে বাঁচাবো, কারণ এই যে টোটকাগুলো আপনাকে বলতে চলেছি এগুলো কিন্তু কোনো বইয়ে লেখা নেই, এগুলো প্রজন্ম থেকে প্রজন্মে গোপনভাবে চলে এসেছে। দেখুন, দোল পূর্ণিমার রং দিয়ে গ্রহকে সন্তুষ্ট করা এটা একটা অত্যন্ত সূক্ষ্ম তন্ত্রভিত্তিক পদ্ধতি, যা সঠিকভাবে না জানলে উল্টো ফল হতে পারে। আর এই ভিডিওতে আমি কিন্তু আপনাকে কোনো ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে যুক্তি দেব, সময় দেব এবং সঠিক পথ দেখাবো। চলুন সেক্টর ওয়াইজ আমি যদি আলোচনা করি, কেরিয়ার এবং অর্থভাগ্যের ক্ষেত্রে মেষ, সিংহ, ধনু, বৃষ, কন্যা, মকর, এই 6টি রাশি দোলে সব থেকে বেশি প্রভাবিত হবে। তার মধ্যে মেষ, সিংহ, ধনু, বিশেষ করে সিংহ রাশির ওপর তো চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। আপনাদের বলছি, আপনাদের জীবনে আটকে থাকা কাজ, প্রমোশন, টাকা ফেরত এই দোলের পরেই কিন্তু গতি পেতে পারে। কিন্তু শর্ত একটাই, লাল বা কমলা রং দিয়ে দিনটা শুরু করুন। এই দিনে নীল বা কালো রং যেন আপনার ক্ষেত্রে প্রথমেই আপনার ওপর না আসে, কারণ তাতে কিন্তু আপনার জীবনে বাধা তৈরি করবে। আর যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এই রং ভুল করলে তাহলে কিন্তু আপনাদের জীবনে 6 মাস পিছিয়ে পড়বেন। এরবারে আসছি বৃষ, কন্যা, মকর। আপনাদের সামনে অলসতা নয়, অতিরিক্ত দায়িত্ব রয়েছে। তাই সব কিছু নিজের কাঁধে নিতে আপনার গ্রহ শক্তি কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। এই দলে সবুজ বা হালকা গোলাপি রং আপনার অর্থভাগ্যকে স্থিতিশীল করবে। এবারে পরের সেক্টর বলবো, সেটা হচ্ছে প্রেম, দাম্পত্য এবং সম্পর্কের ক্ষেত্রে বৃষ, কন্যা, তুলা, মীন। এই দোল পূর্ণিমায় সম্পর্কের সত্য সামনে আসবে। এই সময় অনেকেই বলে বসে যা বহুদিন চেপে রেখেছিল। যদি আপনি
এই দোলে ভুল রং ব্যবহার করেন, তাহলে ছোট্ট ভুল আপনার সম্পর্কের ক্ষেত্রে বড় ভাঙনে পরিণত করতে পারে। গোলাপি এবং সবুজ রং, এই দুই রং আপনাদের সম্পর্কের তিক্ততা কাটাবে। বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য সতর্কবার্তা, এই দিনে রাগ করে বলা একটা কথা 1 বছরও কিন্তু মেরামত হবে না। পরের সেক্টর বলছি, সেটা হচ্ছে শত্রুনাশ, নজর দোষ এবং গোপন বিরোধ, গোপন শত্রু কিংবা যাদের ক্ষেত্রে তন্ত্রমতে ক্ষতি করা রয়েছে। মিথুন, তুলা, কুম্ভ, আপনি কি জানেন না যে কে আপনার ক্ষতি চাইছে? কিন্তু গ্রহরা সব জানে। এই দোল পূর্ণিমায় বেগুনি বা আকাশি রং আপনার ক্ষেত্রে এক ধরনের গ্রহগত ঢাল বলতে পারেন। এই রং না ব্যবহার করলে আপনার উন্নতিতে বাধা আসবে। বিশেষ করে অফিস পলিটিক্স, আইনি জটিলতা, অকারণ বদনাম সক্রিয় হবে। তাই প্রথমেই এই রং ব্যবহার করুন, যাতে অন্য বিরোধী রং আপনার ওপর আসার আগে এই রং যেন আপনার শরীরে ঢাল তৈরি করে। এরপরে আসবো মানসিক শান্তি এবং স্বাস্থ্য। কর্কট, বৃশ্চিক, মীন, এই 3টে রাশির মানুষ সব থেকে বেশি অনুভব করে কিন্তু সব থেকে কম প্রকাশ করে। এই দোল পূর্ণিমায় সাদা বা হলুদ রং আপনার অরাকে পরিষ্কার করবে। যদি এই দিনে আপনি মানসিক ভারসাম্য না আনেন, তাহলে পরের কয়েক মাস আপনার ঘুম, মনোযোগ এবং শরীর আপনাকে ভোগাবে। তাই সাদা এবং আকাশি রং দিয়ে নিজের শরীরে আগে শিল্ড তৈরি করুন। এই রং আগে ব্যবহার করুন বা এই রং দিয়ে আগে খেলুন, তারপর অন্য রঙে যাবেন। নমস্কার, আমি আচার্য দেবদত্ত বলছি। আপনারা তো 1 মার্চ আসছেন ঈশ্বরী মায়ের মন্দিরে, কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা যারা মায়ের জন্য ফুল দিয়ে পুজো দিতে চাইছেন সেই দিন, আপনারা প্রত্যেকেই আপনাদের কারোর একজনের নাম, কতজন আপনাদের পরিবারের সদস্য, আপনাদের গোত্র এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে এক্ষুনি নিচের ফর্মে ফিল আপ করুন, যাতে সেদিন খুব সহজেই আপনারা মায়ের চরণে পৌঁছতে পারেন। এবারে আসবো সেই একটি মাত্র কাজ যেটা ভিডিওর শুরুতে বলেছি, যা সব সমস্যার সমাধান। সেটা হচ্ছে দোল পূর্ণিমার দিনে যে রং আপনার রাশির জন্য শুভ, সেই রঙের আবির দিয়ে আগে নিজের ইষ্ট দেবতা বা রাধা কৃষ্ণের সামনে অর্পণ করুন। তারপর আবিরের সামান্য অংশ নিজের কপালে তিলক লাগান। আর আবার বলছি, সেই দিন কিন্তু গ্রহণ, তাই এই গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে গেলে আপনারা ঈশ্বরী মাকে পুজো দিন। আপনারা আসুন, ঈশ্বরী মায়ের পুজো দিন, জীবন কিন্তু পাল্টে যাবে সেই দিন যদি পুজো দেন। কারণ সেখানে শুধু ঈশ্বরী মা নন, সেখানে রাধা গোবিন্দও বাস করছেন। তাই একসাথে ঈশ্বরী মা এবং রাধা গোবিন্দকেও পাবেন। সেই সাথে বলবো, এই যে কাজটা, এই কাজটা আপনার জীবনের ব্যক্তিগত চুক্তি বলতে পারেন। এই কাজটা করলে দোলের আনন্দ শুধু ত্বকে নয়, আপনার ভাগ্যেও লাগবে। আপনি যদি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে। আর কমেন্টে আপনার রাশি লিখুন, আমি আপনাকে জানাবো দোলের পর কোন 3 দিন আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা শেয়ার করা মানে 1 বছরের কষ্ট কমিয়ে দেওয়া। দেখুন, আমি ভবিষ্যৎ বলি না, আমি সবসময় আপনাদের জীবনকে পড়ি। তাই পরবর্তী ভিডিওতে বলবো কোন রাশির জন্য দোলের পর হঠাৎ বড় সুযোগ আসছে। তাই সাবস্ক্রাইব যদি না করে থাকেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথে থাকুন এবং সেই সাথে আপনারা শেয়ারও করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও, আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর ঈশ্বরী মন্দিরে আসুন, ঈশ্বরী মায়ের আশীর্বাদ নিন। নমস্কার, ভালো থাকবেন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। মা একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, অর্থাৎ প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।